আমি যেহেতু পুরোপুরি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, এই জন্য আমার প্রথম ইংলিশে সমস্ত কিছু লিখতে বা বুঝতে খুব অসুবিধা হতো। তখন আমাকে প্রতিনিয়ত ডিকশনারির হেল্প নিতে হতো। এই একটা মেজর চ্যালেঞ্জ। তাই যেহেতু বিশেষ করে টেকনোলজি আমাকে অনেক হেল্প করেছে, মোবাইল ফোন হোক, গুগল হোক, এরা এদের জন্যই অনেকটা হেল্প হয়েছে। আর সেকেন্ড, এর প্রসেসটা খুব লেন্দি, তাই নিজের মোটিভেশন রাখাটা আর এটাই খুব একটা বড় চ্যালেঞ্জ। শীর্ষে পৌঁছানোর স্বপ্ন প্রত্যেকেরই থাকে, কিন্তু সেই স্বপ্ন ছুঁতে পারে কতজন? এই বছর সেই স্বপ্নকে ছুঁতে পেরেছে বাংলার এক ছেলে, রাজদীপ। সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় অল ইন্ডিয়ার র্যাঙ্কিং 789, যিনি খুব শীঘ্রই আইআরএস পদে নিযুক্ত হতে চলেছেন। আজকে তার পথ চলা আমরা শুনব, কিভাবে এই সফলতার শীর্ষে পৌঁছলেন রাজদীপ। ওয়েলকাম রাজদীপ। ধন্যবাদ। এই ইউপিএসসি পরীক্ষায় পার্টিসিপেট করা, এটা কি আপনার নিজের ইচ্ছা ছিল নাকি শুরুটা হয়েছে বাবা মার ইচ্ছা থেকে? না, আমার বাবা কারেকশনাল হোমে পোস্টিং আছে। তো বাবা তো ইন্সপায়ার করেছি। আর আমরা যখন কলেজে এসেছি, তখন আমাদের সেক্রেটারি মহারাজ ছিলেন। তিনি আমাদের খুব ইন্সপায়ার করেছেন যে, "তোমরা রামকৃষ্ণ মিশনে পড়ো, তোমাদের শুধু পিএইচডি কিংবা এই সমস্ত হায়ার স্টাডিজ করা উচিত নয়। তোমরা সিভিল সার্ভিসেও আসতে পারো। যাতে তোমরা সিস্টেমের মধ্যে থেকে কিছু পাবলিক হোক বা জনসাধারণের জন্য কিছু করতে পারো সিস্টেমের মধ্যে থেকে।" তাই তিনিও খুব ইন্সপায়ার করেছেন আমাকে। বেশ। তো আপনি তো বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশুনো করেছেন, সায়েন্সে ছিলেন। তো সায়েন্সে থেকে সমাজবিদ্যাটাকে ঐচ্ছিক বিষয় হিসেবে কেন বেছে নিলেন? না, এরকম নয় যে আমি সমাজবিদ্যাকে বা সোশিওলজিকে প্রথমেই বেছে নিয়েছি। আমি প্রথম অ্যাটেম্পটে মেন্সে কেমিস্ট্রি অপশনালি দিয়েছিলাম। কিন্তু কেমিস্ট্রি অপশনাল সিলেবাসটা এত ভাস্ট যে আমি কমপ্লিট করতে পারছিলাম না, এবং আমার জিএসের টাইমও অনেকটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছিল। তাই এরপরে আমি ঠিক করি যে এমন একটা অপশনালে খুঁজছিলাম যেটার সাবজেক্ট খুব ওয়েল ডিফাইন্ড, সিলেবাস খুব কনসাইজড। তাই এরপরে আমি দেখলাম সোশিওলজি একটা গুড অল্টারনেটিভ। এই জন্য আমি সোশিওলজি নিয়েছি। আচ্ছা। তো গত বছর যখন আপনি মেন্সটা ক্লিয়ার করতে পারলেন না, তখন আপনার মেন্টাল কন্ডিশন কি ছিল? বা নিজেকে মোটিভেটেড করলেন কিভাবে? না, যখন ক্লিয়ার হলো না, খারাপ তো লাগবেই স্বাভাবিক। তাই আমি দেখলাম যে আমি কি ভুল করেছি, এবং তখন দেখলাম যে কেমিস্ট্রি অপশনালটা আমার মানে কি বলবো, একালি সিল টাইপের হয়ে আছে। ওইজন্য আমি কেমিস্ট্রি অপশনালটাকে চেঞ্জ করে সোশিওলজি অপশনাল নিয়েছি। আচ্ছা। এইজন্য এবছর যেহেতু সফলতা পেয়েছি, তাই ভাবছি আমি তখন যে ডিসিশনটা নিয়েছিলাম সেটা ঠিকই ছিল। একদম, একদম। তো ফাইনালের আগে কতবার রিভিশন করেছেন বা কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছেন? রিভিশন তো ৪-৫ বার দিতেই হয়। না হলে কোনো কিছু ইউপিএসসি এত বড় পরীক্ষা, এত রিভিশন হচ্ছে কি? তাই ৫-৬ বার তো রিভিশন করেইছি মিনিমাম। আচ্ছা। এরপরে কিছু নিজের নোটস যেগুলো সবসময় পড়া, ওটা তো করেছি। তো ফাইনালের সময় বা এই যে পড়াশুনো করাকালীন ফ্যামিলির একটা সাপোর্ট ভীষণভাবে দরকার। আপনি সেটা কিভাবে পেয়েছেন? ফ্যামিলি আমাকে সবসময় সাপোর্ট করেছে। এরকম হলো না, বাবা-মা, দাদু-ঠাম্মা যারাই ছিল, ওরা কখনো আমাকে এরকম বলেনি। যখন আমি গ্র্যাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েশন করলাম না, এবং জ্যামে আমি কোয়ালিফাই করার পরেও আমি কাউন্সেলিংয়ে বসিনি। বাড়ি থেকে কখনো কোয়েশ্চেন করেনি যে, "না, তুমি কেন সিভিল সার্ভিসে আসতে চাও? পোস্ট গ্র্যাজুয়েশন করে নাও, কেরিয়ার ওইদিকেই কন্টিনিউ করো।" কারণ এটা খুব আনসার্টেন না সিভিল সার্ভিসটা। এইবার আর ফাইন্যান্সিয়াল হেল্পও আমি পেয়েছি। বলব না যে অনেকে আছে যে যারা ফাইন্যান্সিয়াল খুব কনস্ট্রেইন করে, অনেক কিছু ফেস করে তাদের করতে হয়। আমি সেইভাবে ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন কোনোদিন পাইনি। যখন পেয়েছি, বাবা-মা যথেষ্ট হেল্প করেছে। বেশ। আচ্ছা, প্রস্তুতির সময় যেকোনো পরীক্ষার জন্যই তো প্রস্তুতির একটা সাপোর্ট থাকে, আবার অনেক চ্যালেঞ্জেস থাকে। তো এই ক্ষেত্রে নিজেকে তৈরি করার সময় চ্যালেঞ্জ কি ফেস করেছেন? চ্যালেঞ্জ ফেস করেছি বলতে সবার ১ম এ যেটা বলব, আমি যেহেতু পুরোপুরি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, এইজন্য আমার প্রথম ইংলিশে সমস্ত কিছু লিখতে বা বুঝতে খুব অসুবিধা হতো। তখন আমাকে প্রতিনিয়ত ডিকশনারির হেল্প নিতে হতো। আচ্ছা। এই একটা মেজর চ্যালেঞ্জ। তাই যেহেতু বিশেষ করে টেকনোলজি আমাকে অনেক হেল্প করেছে, মোবাইল ফোন হোক, গুগল হোক, এরা এদের জন্যই অনেকটা হেল্প হয়েছে। আর সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে, এর প্রসেসটা খুব লেন্দি। তাই নিজের মোটিভেশন রাখাটা আর এটাই খুব একটা বড় চ্যালেঞ্জ। তাই এই দুটো চ্যালেঞ্জই মেইন ফেস করেছি। আর তেমন খুব একটা চ্যালেঞ্জ আমি বলব না যে তার ফেস করেছি। ধৈর্য ধরে থাকা
আর নিজের ডেস্টিনেশনে পৌঁছানোর ইচ্ছেটাকে স্ট্রং রাখলেই হয়, তাই তো? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, সম্প্রতি তো WBCSC এর সিলেবাস চেঞ্জ হচ্ছে, মানে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে অবশ্যই। তো আপনি তো মেন্স ক্লিয়ার করেছেন। তো আপনি পরীক্ষার্থীদের কি পরামর্শ দেবেন? না এটা তো খুবই ভালো। আগে WBCS এর সিলেবাস যেহেতু MCQ প্যাটার্ন ছিল, তাই WBCS আর ইউপিএসসি দুটো আলাদা স্ট্রিম হয়ে গেছিল। যারা WBCS করবে তারা ইউপিএসসি করতে পারবে না, যারা ইউপিএসসি করবে তারা WBCS করতে পারবে না। কিন্তু এখন যেহেতু সিলেবাসটা এক হয়ে গেছে, এখন বেঙ্গলের স্টুডেন্টরা মানে দুটো পরীক্ষার প্রস্তুতি একই সাথে নিতে পারবে। এতে আরো হেল্পও হবে। আগে যেহেতু ইউপিএসসি পরীক্ষায় খুব কম লোক অ্যাপিয়ার করতো বেঙ্গল থেকে। হুম। এখন অনেকে অ্যাপিয়ার করতে পারবে। বরং অ্যাপিয়ার করার সাহসটা পাবে যেহেতু সিলেবাসটা সেম। আচ্ছা। আচ্ছা, অনেক ছাত্রছাত্রী তো ইউপিএসসিতে এপ্লাই করতে ভয় পায় বাংলা মাধ্যমের জন্য। তো আপনি নিজেও যেহেতু বাংলা মাধ্যম থেকে পড়াশোনা করেছেন, তো ক্লাস, সেলফ স্টাডি, নোট তৈরি করতে কি সমস্যা ফেস করতে হয়েছে আপনাকে? ১ম এ সমস্যা তো কিছু ইংলিশ টার্ম আছে যেগুলো খুবই মানে ডিফিকাল্ট। ওইগুলোর জন্য ডিকশনারির হেল্প নিতে হবে। এখন যেহেতু টেকনোলজি এভেইলেবল এখন সবকিছু ইজিলি ট্রান্সলেট করে দেওয়া যায়। তবে হ্যাঁ, কিছু জিনিসের জন্য বলব যে প্র্যাকটিস করতে থাকতে হবে। আর নিজের নোটস বানাতে হবে। তাহলে অনেক সুবিধা। কারণ অনেক বড় ইংলিশের বই পড়া খুবই ডিফিকাল্ট। কিন্তু নিজের নোটস নিজের ল্যাঙ্গুয়েজে নোটস বানিয়ে নিলে ওটা অনেক হেল্প হয়। বিশেষ করে পরীক্ষার আগেই যখন রিভিশন করতে হয়, ওটা অনেক হেল্প হয়। বেশ। সেটাই রে। আমাদের প্রত্যেকের একটা প্রশ্ন মাথার মধ্যে থাকে, কত ঘন্টা পড়াশুনো করতে হবে? মানে আমরা যারা পড়াশোনা থেকে পালাই তারা মনে করে ২৪ ঘন্টায় মোটামুটি ১৮-২০ ঘন্টা পড়তে হয়। তো আপনি কি বলছেন? কত ঘন্টা পড়াশুনো করতে হয়েছে? না, এটা তো সম্ভব নয়, সাস্টেনেবল ও নয়। হ্যাঁ, ডেইলি ৫-৬ ঘন্টা কিংবা ৬-৭ ঘন্টা তো পড়তেই হবে। এটা বেয়ার মিনিমাম। বিশেষ করে প্রিপারেশনের ১ম ১-১.৫ বছর ওটা তো ৭-৮ ঘন্টা দিতে হবে। আর এটা সবাই মেন্সের আগে যেহেতু খুব ২ মাস ৩ মাস টাইম পাওয়া যায়, তখন সবাই একটু দেখছে একটা হার্ডেল যেহেতু পার করে নিয়েছি। আর মেন্সই যেহেতু ইউপিএসসির আসল জিনিস, ওখানেই সবথেকে মানে লার্জার পোরশনটা থাকে। তাই তখন সবাই ১০-১২ ঘন্টা পড়ে। এটা স্বাভাবিক। কারণ ওর সিলেবাসটাও বেশি আর তখন সবাই মোটিভেটেডও থাকে। আচ্ছা। মানে ৬-৭ ঘন্টা পড়লেও সেটা ক্র্যাক করা যায়। যদি হ্যাঁ। প্রপার ওয়েতে পড়া যায়, তাই তো? আচ্ছা, শুধু তো পড়াশুনো নয়, পড়াশুনো ১০-১২ ঘন্টা পড়ার পরেও তো নিজের মানে মেমোরিও হ্যাং করে। তো সেই সময় নিজেকে রিফ্রেশ করতেন কিভাবে? আমার হবিস বলতে আমি ক্রিকেট আর ফুটবল খেলতে খুব ভালোবাসি। আচ্ছা, আমি প্রত্যেক দিনই খেলি ক্রিকেট অথবা ফুটবল। আর খেলা দেখতেও খুব ভালোবাসি। শুধু তাই নয়, আমি ভিডিও গেমিং এরও খুব ফ্যান। আচ্ছা। তাই আমি কাউকে সাজেস্ট করব না। কিন্তু আমি দিনে ২০-৩০ মিনিট করে ভিডিও গেমও খেলতাম। বাহ! বেশ। জি। মানে খেলাধুলো, পড়াশোনা সবটাই চালাতে হুম। হবে একসঙ্গে। আচ্ছা, ইউপিএসসি যখন মানে পরীক্ষার্থীরা যখন প্রস্তুতি নিচ্ছে, কোন ৩ টে জিনিস তাদের এভয়েড করা উচিত? এভয়েড করা উচিত আমি তো বলব পরীক্ষার সময় অনেকে ডিমোটিভেটেড হয়ে যায় যেহেতু প্রসেসটা খুব লং। তাই পেশেন্স কোনো সময় হারালে চলবে না। এই একটা আছে। আরেকটা এখন YouTube এ অনেক ভিডিও আসে যে ৩ ঘন্টা ৪ ঘন্টায় কোনো বড় কোর্স কমপ্লিট করে নাও ইকোনমিক্স, পলিটি। তাই কোনো শর্টকাট ইউপিএসসিতে চলে না। ইউপিএসসিতে শর্টকাট নিলে কোনোদিন সাকসেস পাওয়া যায় না। হ্যাঁ, স্মার্ট ওয়ার্ক আলাদা জিনিস কিন্তু শর্টকাট নেওয়া কোনো সময় চলবে না। মানে শর্টকাট নিলে কিন্তু জায়গা মতো পৌঁছানো যাবে না, তাই তো? যাবে না বলব না কিন্তু ঠিক খুব ভাবে। ডিফিকাল্ট, খুব বেশ। ডিফিকাল্ট। তো আমরা তো মানে আরো অনেক কিছু জানতে ইচ্ছে করছে। তবে অবশ্যই আমরা রাজদীপকে অনেক সময় আটকে রাখবো না। তাই খুব ছোট্ট করে জানতে চাইবো, বাংলা সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য আপনি কি বলবেন? কি বার্তা দেবেন তাদের? একটা সময় ছিল যখন বাংলার থেকে প্রচুর সিভিল সার্ভেন্ট বেরোতো এমনকি ভারতের ১ম সিভিল সার্ভেন্টও একজন বাঙালি সত্যেন্দ্রনাথ ঠাকুর। তাই মাঝখানে যেহেতু এই ট্রেন্ডটা কমে গেছে আমি বলব যে হ্যাঁ, এখন তোমরাও এসো সবাই মিলে যেহেতু WBCS আর ইউপিএসসি সিলেবাস সব সেম হয়ে গেছে। তাই বাংলা থেকে আরও ভবিষ্যতে যেন ইউপিএসসি সিভিল সার্ভিসে অনেক স্টুডেন্ট পাস করে এবং আইএএস, আইপিএস, আইআরএস এই সমস্ত পদে বেশ। থাকতে পারে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এত সুন্দর একটা মেমোরি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। থ্যাংক ইউ।